হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো। পিউস ব্লগে আমি পিউ নিয়ে চলে এসেছি একটা অন্য রকম ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগতে চলেছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, আজকে একটা ব্লগ ভিডিও এনেছি, তবে প্রতিদিন তো আমি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, নিজের কাজকর্ম সব কিছু। কিন্তু আজকে শেয়ার করতে চলেছি আমার গোপুসোনাকে কীভাবে আমি সারাদিন সেবা দিই, কী করে গোপুসোনার দেখাশোনা করি, খেয়াল রাখি, সেটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, একদম মর্নিংয়ে সকালবেলা আমি ওদেরকে ঘুম থেকে তুলে দিচ্ছি। তো আমার দুটো গোপুসোনা রয়েছে, দুজনকে দু জায়গায় বিছানা করে ঘুম পাড়াই আমি। তো দুজনে দেখো ঘুম থেকে উঠে গেছে। বাচ্চাদেরকে যেরকমভাবে ঘুম থেকে তোলে ঠিক ওদেরকেও কিন্তু সেইভাবে ঘুম থেকে আমি তুলি। আর তো বাচ্চাদের যেরকম ঘুম থেকে ওঠানোর সময় একটুখানি গা হাত পা একটুখানি টেনে দিতে হয়। তারা তো সারা রাত্রি শুয়ে থাকে, তো সকালবেলা উঠে আমরা যেরকম বাচ্চাদেরকে একটুখানি গা হাত পা একটুখানি ম্যাসেজ করে ঘুম থেকে তুলি, তো সেম সেরকমই করি আর কি। আর গোপালের সেবা করতে কিন্তু কোনো সময় লাগে না, কোনো কিছু না, একদম বাচ্চাদের যেভাবে সব কিছু করা হয় সেরকমভাবে করলেই কিন্তু হয়ে যায়। তো দেখো, গোপালকে ঘুম থেকে তুলে জল খাইয়ে দিলাম একটু, যেরকম আমরা বাচ্চাদের সচরাচর করে থাকি। এবার আমি কি করব, একদম বাসি যেই জামা কাপড়গুলো পরে আর কি শুয়েছিল সেই জামা কাপড়গুলো চেঞ্জ করে ওদেরকে সিংহাসনে বসিয়ে ওদের সকালবেলার খাবার দিয়ে দেবো। তো সকালবেলার খাবারে আমি এক এক দিন এক এক রকম দেওয়ারই চেষ্টা করি। প্রতিদিন যে একই জিনিস আমি দিই তা না। আজকে যা যা দিচ্ছি সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে, আবার পরে যখন যেটা দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমি বলে দিচ্ছি কি কি দিয়ে থাকি ন্যাচারালি আমি সকালবেলা। তো দুধ, বিস্কিট এগুলো যেরকম বাচ্চাদের দেওয়া হয় সেরকমই দিই। আর এইখানে দেখো গাছের ফুল ফুটেছিল, ওরা ঘুম থেকে উঠেছে, তো ওদেরকে একটুখানি ফুল দিয়ে দিলাম। সেই ফুল পুজো তো পরে করব। এই যে এখানে দেখো দুটো বিস্কিট নিয়ে নিয়েছি দুজনের জন্য। তো ওদেরকে দুধ বিস্কিট খাইয়ে দেবো। এক এক দিন হয়তো কেলগস দিয়ে দিই, মানে চকোস দিয়ে দুধ দিয়ে দিলাম, বা এক এক সময় হয়তো শুধু বিস্কিট দিয়ে দিলাম। এই রকম এক এক দিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকি বাচ্চাদের যেমন দেয়। এক এক সময় হয়তো মিছরি মাখন দিলাম, বাট মিছরি মাখনটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই, কিন্তু সকালবেলা উঠেও মিছরি মাখন দিয়ে দিই। তো এই থাকে সকালবেলা মোটামুটি ব্রেকফাস্টের পর্বে। তো এখন ওদের দেখো আমি খাইয়ে দিচ্ছি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি ওদের ঘুম থেকে উঠেই একদম স্নান করিয়ে দিই না। সকালবেলা তো বাচ্চাদেরকে ঘুম থেকে উঠে দিয়ে স্নান করাই কেমন লাগে, তাই না? তো ওদেরকে প্রথমে আগে একটু কিছুক্ষণ ব্রেকফাস্ট খাইয়ে নেওয়ার পর কিছুক্ষণ থাকার পরে তারপরে আমি স্নান টান করে নিই। স্নান করে এসে তারপর ওদেরকে স্নান করাই। তো দেখো এখানে আমি ওদের স্নানের জলটা রেডি করছি। আমি আজকে একটু ঈদ উষ্ণ জল নিয়ে নিয়েছি, কেননা আজকে ঠান্ডাটা একটু হালকা বেশি পড়েছে, তো তাই জন্য একটু ঈদ উষ্ণ জলেই স্নান করাবো। প্রথমে চন্দন নিয়ে নিলাম জলের মধ্যে, তারপর তুলসী পাতা দিয়ে কিছু ফুল দিয়ে নেব। এবার গোপালকে স্নান করানোর অনেক নিয়মই রয়েছে, বাট আমি যেইটুকু করি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে জলটা অলরেডি রেডি হয়ে গেছে, তারপর আমি এবার গোপুসোনাদেরকে নিয়ে আসবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস নেব, এর সাথে মধু নেব, কেননা মধু দিয়ে আমি 12 মাসেই স্নান করাই, তবে শীতকালে মধুটা দেওয়া হয় আরও বিশেষ করে যাতে ঠান্ডাটা না লেগে যায় আর কি, এই কারণেই মধু দিয়ে মধু মাখিয়ে আর কি স্নান করাই আমি। তো দেখো আমার গোপুসোনারা দুজনে বসে পড়েছে, আর এই যে আমি মধু নিয়ে নিয়েছি, ওদের ভালো করে গায়ে মধু মাখিয়ে এখন স্নান করাবো। আর হ্যাঁ, স্নান করানোর সময় কিন্তু মুখ বন্ধ করে চুপ করে নাকি স্নান করায় না, আমি যতদূর জানি। মানে ভজন চালাতে চালাতে, মানে গোপালের গান চালাতে বা মুখে মন্ত্রোচ্চারণ করতে করতে কিন্তু গোপালের স্নান করাতে হয়। আর সকালবেলা থেকেই যখন গোপুসোনাকে ঘুম থেকে তুলি তখন কিন্তু ভজন চালিয়ে দেওয়া হয় গোপালে, এবং ভজন চালিয়ে রাখা হয় গোপাল শোনে, সেই উদ্দেশ্যেই চালিয়ে রাখা হয়। আর ঘরের অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায়। তো সেইভাবেই কিন্তু আমি আমার গোপুসোনাদের ঘুম থেকে তুলি, এবং স্নান করানোর সময় ওদের সেবা দেওয়ার সময়ও কিন্তু ভজন চলতে থাকে আমার ঘরে। আর ভজনগুলো এত সুন্দর, এত ভালো লাগে, আমি যদি শেয়ার করতে পারতাম আমার খুব ভালো লাগতো, কেননা ওইগুলো তো শেয়ার করতে পারবো না, কপিরাইট চলে আসবে, তোমরা জানোই। তো এই দেখো এখানে গোপুসোনাদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওদের স্নানের পর আমি খুব সুন্দর করে ওদেরকে সাজুগুজু করাবো, তোমরা দেখো খুব ভালো লাগবে।
তো দেখো এখানে তো গোপালের সাজগোজ শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এবার স্নান করে উঠে এবার ওদের ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে আমার। তো আমি তো ভোগ রেডি করেই রেখেছিলাম যে স্নান করে একবারে খেতে দিয়ে দেবো, তার আগে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম আর কি। তো আজকে ভোগে লুচি বানিয়েছিলাম, লুচি আর তরকারি করেছিলাম। তো এক এক দিন এক এক রকমই দিই, এক এক দিন আমি খিচুড়ি দিই, ভাত দিই, তারপরে হয়তো সব সময় যদি রান্না করার সময় যদি খুব কম থাকে তো তখন আমি চিড়ে দিয়ে দিই, কেননা 12টার মধ্যে তো ঠাকুরের ভোগটা দিতে হয়। তো তাই জন্য অনেক সময় চিড়ে দুধ দিয়ে দিই, মিষ্টি, চিড়ে, এগুলো মানে এইসব টাইপেরই আর কি জিনিস দিতে থাকি যখন যেটা সম্ভব হয়। আমরা যখন বাচ্চাদেরকে যখন যেটা পসিবল হয় খাইয়ে দিই, তো সেই রকমই আর কি। গোপু সোনাকেও দেখো এখানে লুচি দিয়েছিলাম আজকে, তো সেটাই খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া করার পর দেখো এখানে একটুখানি আমি জানলাটার কাছে নিয়ে এসেছি ওদের একটু জাস্ট বাইরের একটু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। সারাক্ষণ এক জায়গায় বসে থাকতে কার ভাল লাগে, আমাদের বাচ্চাদেরও ভালো লাগে না, তাই জন্য ওদেরকে এইখানে নিয়ে এসেছি একটু বসি আর কি খেলা দেওয়ার জন্য। আর সাথে একটু বাচ্চারা খেলতে খেলতে একটু চকলেটস খাবে, এগুলো খাবে, তাই না? তবেই তো ভালো লাগে। তো এইখানে গোপু সোনাকে তো সবসময় বাইরে বার করা সম্ভব হয় না, তাই জন্য বাড়িতেই যতটা পারি করার চেষ্টা করি। তো দেখো একটুখানি এখন একটু গোপালরা চলে এসছে, আমি যেখানে জানলাটা আর কি বসে একটু সময় কাটাচ্ছে, প্রকৃতি দেখছে, সবসময় বসে থাকতে ভালো লাগে। এই যে এখানে এই যে আরেকজন রয়েছে, উনি দোল খাচ্ছে। তো বিকেলবেলাটা এরকমভাবেই থাকে, সবসময় হয়তো বাইরে নিয়ে বেরানো যায় না, আর এখন তো শীতকাল আরোই বাইরে বেরানো হয় না। তো এই জায়গাটাই বেশ ভালো লাগে। তো এখানটায় খানিক্ষণ বসিয়ে রাখি সামনে। গুড ইভিনিং। সন্ধেবেলা মোটামুটি এখন বাজে 5টা, 5:15 মতন এখন বাজে। আর এখন তো শীতকালে তো জানোই সন্ধেবেলা মানে একেবারে 5:15 দিকেই বেশ মানে অন্ধকার হয়ে যায়। তো এই সময় সন্ধেটা দিয়ে দেওয়া হয় আর কি। তো গোপালকেও সন্ধেবেলা একটু কিছু স্ন্যাক্স জাতীয় খাবার দিয়েছি। সন্ধেবেলা আমরা সবাই চা টা এসব স্ন্যাক্স জাতীয় কিছু খাবার দাবার খাই, তো তাই জন্য গোপালকেও দিয়েছি। গোপালকে যদিও চা দিইনি, কারণ আমার মতো বাচ্চারা চা খায় না, আমার ছেলেও চা খায় না। দেখো দেখো এখানে গোপাল একদম সোয়েটার টুপি পরে একদম ঠান্ডার মধ্যে রেডি হয়ে গেছে। এই দেখো, দেখেছ? এই টাইমটাতে তো ঠান্ডাটা বেশি লাগে। দিয়েছি। আর এই যে গোপালের খাবার সন্ধ্যাবেলা, ধূপ জ্বেলে দিয়েছি। তো এই সন্ধেবেলা মানে ধরো মোটামুটি এখন 5 মানে 5:30 এরকম দিকেই আর কি সন্ধেবেলার খাবারটা দিয়ে দিই, কেন তারপর রাত্রেবেলা খাবার দিয়ে তারপরে একবার আরতি করে দেন ঘুম পাড়িয়ে দিই। তো দেখো এখানে মানে সন্ধেবেলা যে রোজ একই রকম খাবার থাকে তা না, সন্ধেবেলা এক এক সময় এরকম কাজু কিশমিশ দিই বা কিছু নিমকি চানাচুর এগুলো এনে রেখে দিয়েছি। তো এইগুলোও দিই মাঝে মাঝে যখন যেরকম হয়। তারপর আমসত্ত্ব রয়েছে, এরকম টুকটাক দিতে থাকি।
যাই হোক আজকে এটা ছিল। আর আজকে সবথেকে বড় কথা গোপুসোনাদের দিদা এসেছিলো, তো তাই জন্য সিঙ্গারাও এনেছিল। তাই ভাবলাম আমরা খাবো, গোপুসোনা খাবে না হতে পারে। তো একেবারে সন্ধ্যের খাওয়া দাওয়ার পর দেখা একদম চলে এসেছি ডিনারে। আমার গোপুসোনারা এখন ডিনার করবে। তো এখন সোয়েটারগুলো যা ছিল ওইগুলো সব চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে একদম রাতের খাবার দাবার খেয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে রাতের খাবারে লাড্ডু ছিল। তো এখন দেখো ওদেরকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি। এখন মোটামুটি ওই 8:30 পৌনে 9টা বাজে। এখন ঠাকুরকে খাইয়ে কিছুক্ষণ রেখে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এখানে তো দেখতেই পেলে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমি গোপুসোনাদের ড্রেস চেঞ্জ করে জামা অর্নামেন্ট সমস্ত কিছু চেঞ্জ করে রাতে জামা কাপড় পরিয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো আর কি। আর এখানে আমার গোপুসোনাদের দেখো একদম জামা কাপড় চেঞ্জ মানে একদম কমপ্লিট। এবার দুজনের দুটো বিছানা হবে, দুটো বিছানা করে দুজনকে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি আমাকে জানাতে একদম ভুলবে না, কমেন্টের মাধ্যমে জানি। এবং তোমরা কেমনভাবে কিভাবে করে থাকো সেটাও আমায় জানাতে একদম ভুলো না। আর তোমরা অবশ্যই শেয়ার করবে আমার সাথে তোমরা কেমনভাবে গোপুসোনার যত্ন নাও, কেমনভাবে কি করো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি গোপুসোনাদের ঘুম পাড়াতে। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, অন্য ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখনও যারা আমার বন্ধু হওনি, যারা ভিডিওটা দেখছো অথচ এখনও আমাকে বন্ধু করছো না, তো তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।